এখন থেকে ঘর মোছার জন্য একটা ক্লিপই যথেষ্ট। প্লিজ ভিডিওটি পুরো দেখবেন, আপনি অবাক হবেন। আপনার সংসারে কাজ কমে তো অর্ধেক তো হয়েই যাবে এবং আপনার জন্য অনেক সময়ও বেঁচে যাবে। আমরা গৃহিণীদের সারাদিন অনেক কাজ করতে হয়, একটু যদি বুদ্ধি এবং কৌশল জানা থাকলে আপনারা কাজগুলি খুব সহজে করে নিতে পারবেন এবং তেমনই সংসারে বেশ খানিকটা টাকাও বাঁচিয়ে নিতে পারবেন। চলুন দেখুন যে আজকের টিপস দেখুন। এই ধরনের যে হাতাগুলো হয় না, আমরা রুটি করা সেঁকাতে বা কোনো কিছু পোড়াপুড়ির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, তাই না? এই হাতাটা আপনি পোড়াপুড়ি ছাড়া, রুটি সেঁকা ছাড়া আরেকটি অন্য কাজে ব্যবহার করতে পারেন। চলুন দেখে নিন যে কী কাজ। এই যে নতুন আলুগুলো থাকে না, এর খোসাগুলো আপনি খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন। এই নতুন আলুর খোসাটা যে এতটাই যে পাতলা হয়, এর স্কিনটা এতটাই যে পাতলা হয়, আমরা ছুরি বটিতে সাথে যদি ছিলতে যাই তো কী হয়, অনেকটা আলু নষ্ট হয়ে যায়। এতে করে আমাদের অনেক অপচয় হয় এবং অনেক টাকাও চলে যায়। তো আপনি খুব সহজে এইভাবে এই ঝাঁঝরিটার সাহায্যে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। তো একদম সেকেন্ডের মধ্যে হয়ে আসবে। আমি এইভাবে করে দেখাচ্ছি, আপনি দেখুন কতটা সহজে হয়ে যাচ্ছে। তো এই হাতা দিয়ে আপনি খুব সহজে করে নিতে পারবেন। যেহেতু এখন নতুন আলু সিজনটা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ কতটা সহজে হয়ে যাচ্ছে। তো আপনার কাছে যদি নতুন আলু থাকে তো এইভাবে আপনি এই খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। তো এইভাবে খুব সহজে এর স্কিনটা আলোক হয়ে আসবে। এটা রুটি করা সেঁকা ছাড়া আরও অনেক কাজে ব্যবহার করা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কী কাজে ব্যবহার করা যাচ্ছে। আশা করি টিপসটি ভালো লেগেছে, পুরো দেখবেন প্লিজ, একটু স্কিপ করবেন না। আগে আরও টিপস আছে যা আপনাদের কাজকে অনেক সহজ করে দেবে। চলুন দেখে নেওয়া যাক আজকে নেক্সট টিপ কী হচ্ছে। প্রথমে আমি এখানে একটু পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের এই যে বোটাটা আমরা ফেলে দিতে না, এই বোটার কাছে অনেক পেঁয়াজের রস লেগে থাকে। এই বোটাটা ফুল করেও ফেলবেন না। আজকে যদি এই টিপসটা যদি আপনি জেনে যান, তো দেখুন এখানে এই বোটাটা প্রথমে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে প্রচুর পেঁয়াজের রস আছে। আমাদের প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিক বোট আছে, তাই না? বিশেষ করে কিচেনে থাকে। কিচেনের বোটগুলো যে এতটা যে নোংরা হয়ে যায়, তেল চিটে ময়লা পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার করা যায় না। তো আমরা কী করি, আমরা পানি দিয়ে পরিষ্কার করতে পারবো না। তো আর কোনো কিছুতে পরিষ্কার করতে গেলে পরিষ্কার করা যায় না। তো আপনি এইভাবে পেঁয়াজের রস দিয়ে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। তো দেখুন আমি এখানে নোংরা ময়লা তেল ছিটে খুব সহজে আপনি পরিষ্কার করে নিতে পারেন। রান্নাঘরের সুইচ বোর্ডগুলো যে এতটা যে নোংরা হয়ে যায়, তেল কাস্টে পড়ে নোংরা হয়ে যায়, সেগুলো পরিষ্কার করা যায় না। একদম এইটা দিয়ে করবেন। তো এই পেঁয়াজের মধ্যে এমন এমন ঝাঁঝালো এমন নামে একটি অ্যাসিড আছে যা আমাদের এই ময়লাটাকে টেনে বার করতে খুব ভালোভাবে সাহায্য করে। তো আমি এখানে এই ময়লাটা খুব সহজে টেনে নেব। নেক্সট হচ্ছে দেখুন, ফোন আমরা চার্জ দেওয়ার পর এইভাবে সুইচটা মেরে রাখি, তাই না? এতে করে কী হয়, আমাদের চার্জ অনেক আমাদের ইলেকট্রিক বিল অনেক বাড়ে। তো আপনি চার্জ হয়ে যাওয়ার পর অবশ্যই যত সুইচগুলো আছে সব বন্ধ করে দেবে। এতে করে চার্জার কানেক্ট থাকে, এতে করে কী হয়, আমাদের বিলও উঠতে থাকে। নেক্সট হচ্ছে এই যে এরকম যদি টিফিন কারিয়া বা বাচ্চাদের যেসব টিফিনগুলো থাকে, তো এরকম টিফিনে অনেকে বাচ্চাদের খাবার দিয়ে রাখে। অথবা হচ্ছে যে রকমের টিফিনে বাচ্চাদের খাবার দিয়ে থাকেন না কেন, তো একটা বাজে একটা কেমন একটা গন্ধ বাড়ায় না, সেই গন্ধটা যতই ধরুন না কেন, ওই বাজে আঁশটে গন্ধটা দূর হতেই চায় না। আপনি কী টিপস অ্যাপ্লাই করলে যে আপনি খুব সহজেই এই বাজে দুর্গন্ধটা দূর করতে পারবেন? তো দেখুন এখানে আমি ভিনিগার নিয়েছি। এই ভিনিগারটাকে ভালো করে এইভাবে লাগিয়ে নিন। ভালো করে লাগিয়ে নেওয়ার পর কীভাবে এই গন্ধটাকে অ্যাবজর্ব করবে, খুব বাজে একটা আঁশটে গন্ধ, সেটা কোনো মতেই যেতে চায় না। এই ভিনিগারটা দিয়ে দেবে। ভিনিগার এই বাজে উগ্র গন্ধগুলো একদম টেনে বার করে দেবে। নেক্সট হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি খবরের কাগজ। হ্যাঁ, খবরের কাগজও এই ময়লাগুলোকে পরিষ্কার করে নেয়, এই উগ্র গন্ধটা খুব টেনে বার করে দেয়। তো এইভাবে আপনি 10 মিনিট মতো রেখে দিন বা 5 মিনিট মতো রেখে দেওয়ার পর তারপর নর্মাল পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে। যে বাজে গন্ধটা থাকতো, যেসব ঝাড় টিফিনে দিত, এই টিফিনের বাজে গন্ধগুলো খুব সহজেই চলেই যাবে। তো এখানে আমি ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়ার পর দেখাচ্ছে দেখুন পরিষ্কার, একদম কোনো রকম বাজে গন্ধ নেই। এইভাবে বাচ্চাদের টিফিন অবশ্যই পরিষ্কার করবেন, গন্ধগুলো দূর হয়ে যাবে খুব সহজে। নেক্সট হচ্ছে আমরা প্রত্যেকেরই কুকার ইউজ করি। কুকার রান্নার ক্ষেত্রে কী হয়, বাজে এর থেকেও আঁশটা গন্ধ বাড়ায়। এই আঁশটা গন্ধটা কোনো মতেই যেতে চায় না। তো মাছ মাংস কেমন একটা বাজে আঁশটা গন্ধ হয়, যদি আমরা সবজি টবজি করি তো ওই গন্ধটা এর মধ্যে চলে আসে। তো এইভাবে কীভাবে আপনি এই গন্ধটাকে দূর করবেন চলুন দেখে নেওয়া যাক। তো এইখানে আমি দেখুন নিউজ পেপার নিয়েছি। এখানেও নিউজ পেপারের কাজটা লাগবে। তো নিউজ পেপারটাকে আমি একটু জ্বালিয়ে নেব। এই জ্বালিয়ে নিয়ে এই কুকারের মধ্যে দিয়ে দেবো। তো যত উগ্র বাজে মাছ মাংসের গন্ধগুলো আছে, এর নিউজ পেপারটা একদম টেনে নেবে, অ্যাবজর্ব করে নেবে যত বাজে উগ্র গন্ধটা আছে। তো এইভাবে একটু ঢাকা মুড়ে রেখে দেবে। এতে করে কী হয়, ওই ধোঁয়াটা ছাড়বে। ওই ধোঁয়াটা তো যত ময়লা গন্ধগুলো আছে সব টেনে নেবে। খানিকক্ষণ 10 মিনিট মতো রেখে দেবে। এটাও রেখে দেওয়ার পর নর্মাল পানিতে ধুয়ে নেবে। তো দেখুন এখানটা আমি তুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে আমি তুলে নিলাম। দেখুন দেখতে পাচ্ছি এই ধোঁয়াটাই এই যত উগ্র বাজে গন্ধগুলো দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। তারপর অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, যাতে এই ময়লাগুলো পড়ে রয়েছে সেগুলো যেন খুব সহজে চলে যায়। তো দেখতেই পাচ্ছি এখানে আমি খুব সহজেই পরিষ্কার হয়ে গেলে, বাজে উগ্র গন্ধগুলো খুব সহজে পরিষ্কার হয়ে গেল। প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। একটি লাইক দিয়ে আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারে। চলুন দেখুন যে আজকের মেইন টিপস, যে আমরা একটি ক্লিপের সাহায্যে কীভাবে আমরা ঘর মুছবো। দেখুন এই ধরনের ওয়াইপার বা এরকম যদি মপ থাকে তো কী হয়, এর যেই মোজার কাহিটা থাকে, সেটা পলদেটা থাকে, সেটা আমরা ছিঁড়ে যাই, নষ্ট হয়ে যায়। ফলে কী হয়, এই পুরো লাঠিটা পুরো বরবাদ হয়ে যায়, ইউজ হয় না। তো আপনি এখানে একটা আমি দেখুন এখানে পুরোনো পিলো কভার নিয়েছি, যা ইউজ হয় না, ওই ইউজ পেটা আমি একটু ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পর এইভাবে
দেখতেই পাচ্ছ এইভাবে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছ ক্রস করে নিচ্ছি, যাতে আঁটি-সাঁটি করে নিচ্ছি। আর এই কাপড়টা ভালো করে ভিজিয়ে নেবে, যেহেতু মোটা হয়ে যায় আর পরিষ্কার করতে খুব ভালোভাবে হয়ে যায়। তো এখানে আমি ক্লিচার দিয়ে আমি খুব সুন্দরভাবে সেট করে নিলাম। আপনারা চাইলে বড় হলেই ক্লিচার দিয়ে হলে খুব ভালোভাবে হয়। তো এখানে আমি আরেকটি করে নিচ্ছি, যাতে ভালো করে শক্তভাবে এটা মজবুত হয়, যখন মোছার সময় কোনো রকমে খুলে না। তো এটা ভালো করে ভিজিয়ে নেওয়ার পর তারপরে আপনি ঘরটা খুব সহজে পরিষ্কার করে নেবে। তো বারবার ঘর মোছার লাঠিও কিনতে হবে না, আপনার খরচও বাঁচবে এবং আপনার পরিষ্কারও খুব সহজ হয়ে আসবে। দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। তো দেখতেই পাচ্ছি কোনো রকম খুলে না, একদম টাইটভাবে শক্তভাবে এটা হয়েছে। ক্লিচার দিয়ে আপনি করে দেখুন, একদম শক্তভাবে হয়। প্লিজ ভিডিও একটু পুরো লাইক দিয়ে পুরো দেখেছেন, তো প্লিজ ভিডিওকে লাইক দেবেন, আমাকে সাপোর্ট করতে পারে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আশা করি আজকের আমার টিপসগুলো ছোটো হলে খুবই ভালো লাগবে, ছোটো হলে ভিডিওটা অনেক উপকারী আসবে আপনাদের। তো আজকের পর্যন্ত এত দূরে আপনি এতক্ষণ সঙ্গে সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ।